ভাবনা চেয়ারম্যান, সেই প্রক্রিয়ার সময় থেকে আমি ছাত্র ছিলাম না, বা এখন 22 বছর 23 বছর বয়স ছিল, সেই সময় তো উনি আমাকে চিনেন। আর পরবর্তী করে ব্যারিস্টারি আসার পর 96 সালের পর থেকে সব মামলায় আমি জড়িত ছিলাম। তার মামলা কখনো বিচলিত হইতে না, তবে ওনার যে মানে কতগুলো কথা খুব মনে পড়ে আমার, কতগুলো ঘটার স্মৃতি থেকে, যে 111-এর সময় -2 ডিভাইড করতে চেয়েছিল 2007 সালে, তখন শেখ হাসিনা লন্ডনে যাওয়ার পর আর লন্ডন থেকে আসতে ছিল বিদেশ পাঠায় দেওয়ার জন্য এয়ারপোর্টে প্লেন নিয়ে আসছিল, মরা তাকে ছিল। সে রাতে আমি খারাপ লাগছিল, নিজের একা একা পানি চলে আসতেছিল। তখন ওখানে দিয়ে গেলাম, ইলিয়াস আলীকে পেলাম, আর বংশ শাহজাহান বলে নোয়াখালী এমপি শাহজাহান কথা বলছেন, চারটা পর্যন্ত টিভি দেখছিলাম। পরবর্তী ওরা বলছিল যে ম্যাডাম পাঠিয়ে দেয়, ম্যাডাম মামলা করা যায়। পরবর্তী সাহস করে মামলা করলাম, বৃহস্পতিবার কোর্ট থেকে নির্দেশ দেবে বেতন খালের জন্য আমার যেতে চান। আবার 8 সালে প্রায় 1 বছর হয়ে গেছে বেগম খালেদা এবং শেখ হাসিনার জেলে, সাব জেলে। শেখ হাসিনা চলে গেছেন প্যারোলে মুক্তি নিয়ে দেশে চিকিৎসার জন্য। পত্রপত্রিকা আসছিল বেগম খালেদা চলে যাবে, উনি অসুস্থ, উনি চলে যাবেন, সবাই জানে চলে যাবে। ওই সময় আমাকে পারমিশন দিয়েছিল, ওই সময় ওনার সঙ্গে দেখা করে আইনজীবী হিসেবে। তো দেখা করতে গেলাম, তখন আমার সঙ্গে একটু ওই সময় সবার সাথে গোয়েন্দা সাথে লোকজন বলে বেট করে দিল, আমি আমার লয়ের সঙ্গে কথা বলবো, বাইরে যাও গেছে। আমাকে বললেন যে গতকাল রাত্রে আমিরের বিগের বাড়ি আসছিল, শেখ হাসিনাকে তো তারা প্রস্তাব দিয়েছে, কত জেল খাটবে, চলে গেছে, আমাকে একই রকম প্রস্তাব দিয়েছে, আমাকে সময় দিয়ে 3 দিন চিকিৎসার জন্য দেশে বাইরে চলে যাবে। আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না, মাসটা ভালো হয়েছে। আমার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দেন, এবং সিদ্ধান্ত দেওয়া আপনি জিজ্ঞাসা করলে বেগম খালেদা কখন যাবে, ম্যাডাম কখন যাবে দেশের বাইরে। আমি বললাম যে ম্যাডাম সিদ্ধান্ত নিয়ে, উনি অসুস্থ, উনি সিদ্ধান্ত নিয়েছিলেন উনি দেশে চিকিৎসা করেন। উনি আপনাদের মাধ্যমে দেশবাসী জানাতে বলছে, জনগণ তাকে 3 বার প্রধানমন্ত্রী করেছে, জনগণকে ছিল উনি কোথাও জানেন। এটা দ্য হিস্ট্রিক্যাল ডিসিশন। আর রাজনীতি সে বেগম খালেদা ধৈর্য এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিল, ব্যক্তিত্ব সম্পন্ন, সততা, সব কিছু মিলিয়ে। এবং উনি রাজনৈতিক জীবনের শুরুতেই গণ আন্দোলন শুরু করেন, এরশাদ বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছেন। এবং গত 15 বছরও কিন্তু আন্দোলন ছিল, কারাবরণ বলেন, সবই আন্দোলন ছিল। কিন্তু দেশ নির্বাচন আসছে, নির্বাচন হবে আশা করছি। আন্দোলন পরিপ্রেক্ষিতে আজকে গত 15 আন্দোলন, সারা জীবন আন্দোলন করলো, তিনি নির্বাচনের মুহূর্তে চলে গেছে, জাতিকে অভিভাবক শূন্য করে। আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে এরকম সরকার প্রধান বিরল ব্যক্তি এরকম আসবে কিনা আমি জানা নেই। পৃথিবীতে খুব বিরল। তার দেশপ্রেম, এখানে কোনো কম্প্রোমাইজ নেই, ডেমোক্রেসিতে এখানে কোনো কম্প্রোমাইজ নেই, এবং দেশের স্বার্থে কোনো কম্প্রোমাইজ নেই। এবং এরকম রাজনীতিতে অনেক কৌশল নেই। বেগম খালেদা এসব ব্যাপারকে দৃঢ়তা, এই জন্য তাকে আপসীন বলতো, নেতৃত্ব। আজকের দিনে তিনি রাজনীতি অভিভাবকের, দেশের অভিভাবক হিসেবে কাজ করতেন, বেঁচে সংকটময় মুহূর্তে তার বিশাল শূন্যতা সৃষ্টি হবে রাজনীতি দেশের জন্য। তো জাতি কীভাবে কাটে আমি জানি না, শুধু বলতে আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করে।